প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 আরো একটি ক্লাস নিয়ে আমরা উপস্থিত। এই ক্লাসে থাকছে আমাদের 18, 19 এবং 20 নং প্রশ্নের সমাধান। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে অবশ্যই অঙ্ক তিনটির সমাধান তোমরা বুঝতে পারবে। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই ক্লাসে কিভাবে অঙ্ক সমাধান সহজে করা যায় সেই সিস্টেম তোমরা দেখতে পারবে। তো দেখো, 18 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে 5 into x minus 2 সমান সমান 3 into x minus 4। দেখো, আমি তোমাদের এর আগের অঙ্কের সমাধানে আমি বলেছিলাম যে তোমরা যখন ব্র্যাকেট দিয়ে কোনো অঙ্ক আলাদা করা থাকবে তখন তোমরা কি করবে। দেখো, এই কিন্তু এখানে একটা গুণ আকারে আছে, তা এই 5 কিন্তু এই ভিতরে ঢুকবে, অর্থাৎ ভিতরে যখন যাবে তখন একবার x এর কাছে যাবে, একবার 2 এর কাছে যাবে। যদি তাই যায় তাহলে দেখো, আমরা এখানে বাদে অঙ্ক শুরু করলাম, তাহলে অঙ্কের সমান চিহ্ন থাকার কারণে আমরা বাদে অঙ্ক শুরু করেছি। এখন এই 5 যাচ্ছে x এর কাছে, তাহলে হয়ে যাবে 5x, আর এই 5 যাচ্ছে কোথায়, এই 2 এর কাছে, তাহলে এই যে মাইনাস আছে এই মাইনাস 5 যোগকারী কত হয়, 10। তাহলে দেখছো এখানে কিভাবে আমরা করলাম, একইভাবে এখানে যেভাবে করেছি এইভাবে এখানে করব। তাহলে 3 গেল x এর কাছে, তাহলে হলো 3x। 3 যদি এই 4 এর কাছে যায়, 4 এর সামনে আছে কি মাইনাস, তাই মাইনাস বসাইছি। 3 এর 4 কত হয়, 12। আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা x এর মান বের করব। যদি x এর মান বের করতে হয় তাহলে x গুলো সব একপাশে করব আর সংখ্যাগুলো একপাশে করব। তাই এখন দেখো, এখানে 5x এর জায়গায় 5x থাকলো, এই দিকে আছে 3x, অর্থাৎ এই x এই পাশে নেবে আর সমান এই পাশে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো মাইনাসের 3x। এই সমানটা এখানে বসালাম, এখানে মাইনাসের 12 অলরেডি রয়েছে, আমরা বসাই দিলাম। কিন্তু আমি বলেছি সংখ্যা এক পাশে অক্ষর এক পাশে, তাহলে এখানে -10 আছে, যদি সমান ও পাশে যায় তাহলে হয়ে যাবে +10। এখন দেখো, আমরা কি বলেছি, x এর মান বের করব। তো এখন দেখো 5টা x আছে প্লাসে আর 3টা x আছে মাইনাসে, তাহলে 3টা যদি বাদ যায় তাহলে কয়টা থাকে, 2x সমান সমান। এখানে দেখো -12 আর প্লাসের 10, এখন বড় সংখ্যা কোনটা, -12, মানে এখানে 12 সংখ্যাটা বড় সংখ্যা, যার কারণে আমরা কি করব, ওর সামনে চিহ্ন যেটা সেটা বসাই দিলাম মাইনাস। এখন 12 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে কত, 2। এখন দেখো, আমি বলেছি কার মান বের করতে হবে, x এর মান। তো আমরা জানি সমানের দুই পাশে একই সংখ্যা একই অক্ষর একই চিহ্ন হলে উঠে যায়। তাহলে দেখো এপাশেও 2 আছে এপাশেও 2 আছে, তাহলে 2 দিয়ে উঠে গেল। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো শুধু x। আর আমাদের এখানে থাকলো কি, এখানতেও 2 এখান থেকেও 2, সমানের দুই পাশে একই সংখ্যা একই অক্ষর একই চিহ্ন যদি উঠে যায় তাহলে এখানে আর কিছুই না থাকলে কত থাকে, এই মাইনাস থাকে। আর 2 তো উঠে গেছে, তার মানে -1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের যে ক্লাসটি থাকছে সেটা হচ্ছে 19 নং প্রশ্নের সমাধান। তো আমরা এখন 19 নং প্রশ্নের সমাধান করব। তো দেখো, আমি এটা এখানেই করাই, তোমরা 19 নং প্রশ্নটা দেখো। 19 নং প্রশ্ন আছে আমাদের 7 into 3 minus 2y plus 5 into y minus 1 সমান সমান 34। তো দেখো, আমরা এই অঙ্কে বাজি শুরু করলাম। এখন আমি বলেছিলাম যে কি, ব্র্যাকেট দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেই অঙ্কের সংখ্যা কি হবে, প্রথমে সংখ্যা হোক অক্ষর হোক কিভাবে ভিতরে যাবে। তার ভিতরে যদি যায় তাহলে 7 যায় প্রথমে 3 এর কাছে, তাহলে 3 সাথে কত হয়, 21। এখন এই যে মাইনাস আছে এই মাইনাসটা বসালাম। এখন এই 7 যাবে কার কাছে, 2 এর কাছে, তাহলে 7 দোকানে 14। এখানে y আছে, y প্লাস, এখন এখানে যে কাজটা করেছি এখানেও সেটাই করবো। তো 5 যদি y এর কাছে যায় তাহলে কত হবে, 5 কে 5y। দেখো এই 5 যাচ্ছে এর কাছে, কিন্তু এই সামনে আছে কি মাইনাস, তাই মাইনাস বসে যাবে। তাহলে 5 কে 5 সমান সমান 34। দেখো, আমি এখান থেকে আমাদের কি করতে হবে, y এর মান বের করতে হবে। আর y এর মান যদি বের করতে হয় তাহলে y গুলো একপাশে থাকবে আর সংখ্যাগুলো একপাশে থাকবে। দেখো, এখানে y অলরেডি সব একপাশে আছে, তবে 14টা y আর এখানে আছে প্লাসে 5টা y। তো এখানে 14 বড় না 5 বড়, 14 বড়। 14 বড় থাকিস, তার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা বসাই দিলাম। দেওয়ার পর 14 থেকে আবার 5টা বাদ দিয়ে দাও, তো 14 থেকে যদি 5 বাদ দিয়ে দিই তাহলে হবে কত, 9y। দেখো এখানে সমান সমান এই যে 34 আছে, 34 থাকলো। এখন আমরা কি করব, সংখ্যা একপাশে করে দেবো। তাহলে এই যে 21 সমানের ওপাশে যাচ্ছে, তার সমানের ওপাশে যায় 21, 21 এর সামনে কোন চিহ্ন আছে, প্লাস, তাহলে 21 যদি ওপাশে যায় তাহলে -21।
এখন দেখো এখানে -5 আছে, এই -5 যদি সমান ওপাশে যায় তাহলে মাইনাস ওপাশে গেলে হয়ে যায় +5। এখন দেখো -9y এখানে থাকলো। দেখো 34 আর এখানে আছে 5, এই দুইটা আছে প্লাসে, তাহলে 34 আর 5 কত হয় 39। 39 থেকে এখন আমরা 19 বাদ দিয়ে দেবো। যদি 39 থেকে 19 বাদ দিই তাহলে কত থাকে 34 আর এই 5, ও সরি, 34 আর 5 হয় 39, 39 থেকে আমরা 21 বাদ দেবো। যদি 21 বাদ দিই তাহলে কত থাকবে, তাহলে থাকবে হচ্ছে 18। 18 যদি থাকে, এখন দেখো এখানে আমরা y এর মান বের করব, যার কারণে এই 18 এর জায়গায় 18 রাখলাম। এখানে যে -9 আছে এটা এই পাশে নিয়ে চলে আসলাম, অর্থাৎ কি হলো -9 এ পাশে আসলে -9 নিচে বসলো, কারণ এখানে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ। এখন আমরা এখানে কাটাকুটি করবো, তার 9 কে 9, 9 দুগুণে হয় 18। এখন দেখো y এর জায়গায় y থাকলো, এই মাইনাস এই আর এই 2 এই, অর্থাৎ এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমাদের পরবর্তী ক্লাসটা থাকছে হচ্ছে কি 20 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা 20 নং প্রশ্নের সমাধান করব, তোমরা একটা মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি এই অঙ্কটা মুছে দিলাম। তো দেখো 20 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে z - 1 z + 2 সমান সমান z + 4 z - 2। তো আমরা এখানে দেখো এখানেও ব্র্যাকেট দিয়ে অঙ্ক আছে, তো আমরা এটা সমান চিহ্ন থাকার কারণে বাদ দিয়ে অঙ্ক শুরু করলাম। তো যখন এইভাবে অঙ্ক কোনো থাকবে তখন আমরা কি করব, দুজনের সাথে দুজনের গুণ করব। তো দেখো প্রথমে এই জেড এর সাথে গুণ করব, তারপরে আবার এর সাথে গুণ করব। তো জেড যদি এর কাছে যায় তাহলে জেড একটা আর একটা মিলে জেড স্কোয়ার। এই জেড আবার কার কাছে যাবে, ডি এর কাছে, তাহলে সামনে আছে কি প্লাস, তাই প্লাস, তাহলে জেড আর 2 করলে হয় 2z। এখন দেখো এই জেড এর ঘুরে আসা শেষ, এর বাসায় দুজনের বাসায় কিন্তু জেড ঘুরে এসছে। এখন এই ওয়ান যাবে, তা ওয়ান যদি এর কাছে যায় তাহলে এর কাছেও যাওয়া লাগবে। তা এই ওয়ান এর সামনে আছে কি মাইনাস, মাইনাস যখন থাকে তখন প্লাসের কোনো মূল্য নাই, তো আমরা কি করবো এখানে মাইনাস বসাবো। তাহলে জেড কে জেড, এখানে এ আছে প্লাস আর এ আছে মাইনাস, তো আমি বলেছি কি মাইনাসের মূল্য বেশি, যার কারণে এই মাইনাস এখানে বসে গেল। তাহলে কি হলো 2 1 2 সমান সমান। এখানে দেখো আমরা কি করবো, এখানেও যেই কাজটা করি সেখানেও তাই করবো। তা প্রথমে জেড এর কাছে যাবে, পরে এর কাছে যাবে, তো জেড আর জেড গুণ করলে হয় জেড স্কোয়ার। এই জেড আবার কার কাছে যাচ্ছে, এর কাছে, তাই এই সামনে আছে কি মাইনাস, এই মাইনাস বসালাম, 2 1 2z। এখন দেখো এর ঘুরে আসা শেষ, এখন কে যাবে, এই 4 4 গেল জেড এর কাছে, তাই প্লাসের 4z, এই প্লাস আর এই মাইনাস, প্লাসের নিচে মাইনাস, তাহলে 4 দোকানে 8। তো দেখো আমরা এখানে কি করব, এখানে আমাদের জেড এর মান বের করতে হবে, যার কারণে জেড গুলো সব এক পাশে করবো আর সংখ্যাগুলো এক পাশে করবো। দেখেন দেখো জেড স্কোয়ার আছে প্লাসের 2টা জেড, দেখো আমি সব লিখে রাখলাম মাইনাসের জেড, এরপর এই জেড স্কোয়ার এর পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল মাইনাসের জেড স্কোয়ার, এই মাইনাস 2z এর পাশে নিয়ে আসলাম প্লাসের 2z হয়ে গেল, আর এই প্লাস 4z এর পাশে নিয়ে গেলাম, তাই মাইনাসের 4z হয়ে গেল। এখানে আছে মাইনাসের 8 আর এখানে আছে মাইনাসের 2, অপাশে গেলে প্লাসের 2। এখন দেখো আমরা কি করব, কাটাকুটি করে দেবো। দেখো এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল। তারপর দেখো এখানের এই মাইনাসের 4টে জেড আর এখানে 2টা জেড আর এই 2টা জেড মিলে কত হলো 4টে জেড কেটে গেল, তাহলে এখানে শুধু থাকছে কত, একটা মাইনাসের জেড, তাহলে এই মাইনাসের জেডটা লিখলাম। আর এখানে দেখো 8 থেকে 8 সামনে আছে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম, 8 থেকে 2 বাদ দিয়ে দিলাম, থাকে কত 6। আর আমরা জানি সমানের দুই পাশে একটি সংখ্যা একই অক্ষর একই চিহ্ন হলে উঠে যায়, তাই এখানেও মাইনাস এখানে মাইনাস, 2 মাইনাস উঠে গেল, অর্থাৎ এখানে থাকলে শুধু জেড আর এখানে থাকলে কত 6। তাহলে এই ছিল আমাদের অঙ্কের সমাধান। তো তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই অঙ্কের সহজে কিভাবে অঙ্কের সমাধান করা যায় তোমরা বুঝতে পারবে। এবং আমার এই অধ্যায় 7.1 এর সকল অঙ্ক দেওয়া আছে, তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাস ভিডিওগুলো দেখো তাহলে সহজেই সপ্তম শ্রেণীর এই অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো যারা নিয়মিত ক্লাসগুলো দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।